আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, যেই দিন যেই ঘরে আগমন করেছিলেন সেই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির আম্মাজান হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বয়ান করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নামাজের সেজদার হালতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে আল্লাহর হাবিবের মাথা, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি আমার কানটা লম্বা করে আল্লাহর হাবিবের ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর নবী বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা যখন চলে যাই, বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যায়, আল্লাহর হাবিব যাওয়ার সময় বলে গিয়েছেন, উম্মত চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। এতদিন বিপদে আপদে মুসিবতে পড়লে আমার সামনে হাজির হয়ে যেতে, আমি নবী তোমাদের জন্য দোয়া করতাম, আমি চাইতে দেরি হতো, আমার আল্লাহ তাআলা দিতে দেরি করতেন না। এখন আমি থাকবো না, তোমরা যখন মুসিবতে পড়বে যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করবে, আরশ আজিমের মালিক রহমত আর বরকত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, নবীজি নামাজের সিজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা নামাজের কথা নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গাতে তাগীদ করেছেন। আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহর কাছে নামাজের চাইতে অন্য কোনো দামি ইবাদত নাই। দামি ইবাদত যদি থাকতো সেই কথাটা বেশি বেশি করে বলতো, নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি, এই জন্য নামাজের কথা আল্লাহ তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব 6500 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। এই পৃথিবীতে যত রকমের অশান্তি চলছে, দুর্নীতি চলতেছে, সমস্ত অশান্তি দুর্নীতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। দুনিয়ার যত অন্যায়, আমরা যেমন অ্যান্টিবায়োটিক খেলে সমস্ত অসুখগুলো ভালো হয়ে যায়, একটা ঔষধ সব রোগের কাজ শুরু করে দেয়, তেমনি নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যদি সুন্দর হয়ে যায় ওই মানুষটার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করতে হবে। কেন আপনি নামাজ পড়বেন? আল্লাহ তাআলা সমস্ত ইবাদত গুলো জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দান করেছেন। নামাজ বড় গুরুত্বপূর্ণ, তার জন্য নামাজ কোনো মাধ্যম দিয়া নয়, আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আযমে নিয়া 27 বছর ধরে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, আমার আল্লাহ সিস্টেম করে 45কে কমায় নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন শূন্য যোগ করে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 50-এর সওয়াব দান করে দিবে। সব নিয়ামত গুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন, কিন্তু নামাজ কোন মাধ্যম দিয়ে নয়, তার বন্ধুকে কাছে নিয়ে দাওয়াত দিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মাঝখান থেকে 45 কমায়া নেয়া মাত্র যেই 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন, এই 5 ওয়াক্তের ভিতরেও আল্লাহ শূন্য যোগ করে প্রতিদিন 50-এর সওয়াব দিয়ে দিবেন। নবীজি মেরাজে গিয়েছেন, নবীজির মেরাজ হয়েছে 1 রাত, আর নবীজির মেরাজের সময় ছিল, 1 রাতের সময় ছিল 27 বছর। আমরা কিন্তু সবে মেরাজের চাঁদের মধ্যে অবস্থান করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে রজব আর শাবান মাস, এই 2টি মাস হলো বরকতপূর্ণ মাস।
আমার ভাইরা, এই রজব মাসের 27 তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে তার বান্দার দিদার হয়ে যায়। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সব দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ তার বন্ধুকে কাছে নিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীর জীবনে মেরাজ হয়েছে মাত্র একদিন এক রাত, কিন্তু এই সময়টা ছিল 27 বছর। মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনাদের পার্বতীপুরের উপর দিয়ে যদি সৈয়দপুরে যায়, যখন দেখবেন পার্বতীপুর অতিক্রম করবে তখন ট্রাফিক সিগন্যাল গুলো অফ হয়ে যাবে, রিক্সা ভ্যান গুলোকে রাস্তার থেকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চলতে দেওয়া হয় না, চড়তে দেওয়া হয় না। তেমনি ভাবে আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গতিপথকে 27 বছরের জন্য ওয়াক করে দিয়ে শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবকিছু আল্লাহ তার বন্ধুকে ঘুরায় ঘুরায় দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের মধ্যে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন, ওগো আমার রব, তুমি আমার উম্মতকে বড় ভালোবাসো, কিন্তু আমার উম্মতের সময় কম, আমার উম্মতের টাইম কম, আমার উম্মতের হায়াত কম। অল্প টাইমের ভিতরে উম্মত কেমন করে বেশি নেকি কামাই করবে, বেশি সওয়াব কামাই করবে, এটা আমার মাথার মধ্যে ঢোকে না, এটা আমি বুঝতে পারি না। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে বুঝতে হবে না, তোমার উম্মত এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আসবে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মত এত বড় দামি উম্মত, তোমার উম্মত হওয়ার কারণে পৃথিবীর জমিনে তোমার উম্মত সব চাইতে কম বাঁচবে, কিন্তু তোমার উম্মতের সওয়াব সবচাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। পরিচয় হলো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের টাইম সবচাইতে কম কিন্তু সওয়াব সবচাইতে বেশি। তার কারণটাও হলো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে করেন আপনাদের সরকার পাড়ার সকলে মিলে একই দিনে কামাই করেছেন 10 লাখ টাকা। এই গ্রামেরই একটা ছেলে যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপতি যদি একটা সিগনেচার মেরে দেয়, এক সিগনেচারে আবার 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা? একই মানুষ সবাই মিলে কামাই করেছেন 10 লাখ, আর রাষ্ট্রপতি দামি মানুষ, এক সিগনেচার মেরে দিলে কামা হয়ে যায় 10 কোটি টাকা। আমরা তেমন নরমাল হলেও আমাদের একজন দামি পরিচয় আছে, তা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত যদি ইবাদত করি 1000 মাসের চাইতে আমার আল্লাহ বেশি সওয়াব দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতে বেশি নেকি এক রাতের মধ্যে দান করে দিবেন কে? আমার ভাইয়েরা, তারপরে নবীজি আমার মেরাজে ঘুরছেন, সব কিছু দেখছেন, কিন্তু মনের আফসোসটা তার ফুরাচ্ছেন, আল্লাহ আমার উম্মত গুলো যদি আরো একটু বেশি হায়াত পেত, আর একটু বেশি নেকি করার সুযোগ পেত। আল্লাহ বলেন, বন্ধু মনে কোনো কষ্ট রেখো না, আমি তোমার উম্মতের জন্য যেই 5 ওয়াক্ত নামাজ দান করেছি, এমনি এমনি 5 ওয়াক্ত নামাজ দেই নাই। 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে দান করেছি। প্রতিদিন তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়া 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করে ফেলবে। যেই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার ভাইরা বলুন তো দেখি? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশার ফরজ কয় রাকাত? 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আমার আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 244, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা, 24434। এই 17টা নাম্বার কোন বান্দা কোন বান্দি যদি সুন্দর করে ডায়াল করতে পারে, ওই বান্দা বান্দি যখনই বিপদে পড়বে
দুইখানা হাত উত্তোলন করবে, হাত তুলতে দেরি আরশ আজিম থেকে সাহায্য নাজিল হতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা প্রথম যেই 2 রাকাত নামাজ দান করলেন তা হলো ফজরের নামাজ। আরো ফজরের 2টি রাকাত নামাজ দান করেছেন আদি পিতা আব্বাজান হযরত আদমের জিন্দেগি থেকে। আমাকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার কোনো বাড়ি ঘর নাই, আমার বাবার একটা বসত বাড়ি বিটা ঘর রয়েছে। সেই পরিচয় সূত্র ধরে আমি বলি আমার বাড়ি নওগাঁ। বাবার বাবা, আদি বাবা, সর্বপ্রথম আমাদের পিতা যিনি, তিনি হলেন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা। আল্লাহ তাআলা হযরত আদমকে বানায়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আর যত রূহগুলোকে সৃষ্টি করে হযরত আদমের পিঠের মধ্যে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সমস্ত রূহদেরকে সামনে রেখে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু, নিশ্চয় আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা আদম আলাইহিস সালামের ও পৃষ্ঠদেশে আপনাকে আমাকে রেখেছিলেন, পালাক্রমে সৃষ্টি করে দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাইতেছেন। তার মানে প্রথম সূত্রে যদি ওয়ারিস সূত্রে আমরা বিবেচনা করতে যাই, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? আমরা আদমের সন্তান, সকলের বাড়ি জান্নাতে। ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের বাজার ভাগ করার জন্য, নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে জান্নাতের পাথিও কামাই করার জন্য, জান্নাতে উঁচু মাকাম গ্রহণ করার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু গ্রহণ করার জন্য এসেছি। জান্নাত থেকে এসে জান্নাতেই ফিরে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে লেগে যেন রাস্তা ভুল না হয়, পথ যেন না হারিয়ে যায়, আমরা যেন ভুল করে জাহান্নামে চলে না যায়, তার জন্য কোরআন সুন্নাহর সুন্দর 2টা লাইন আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কে? 2খানা লাইন আমার পার্বতীপুরে ভাইয়ারা। এখান থেকে অনেক দিকে লাইন রয়েছে। এখান থেকে আপনাদের ট্রেনের লাইন সৈয়দপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন আবার আপনাদের বন্ধুরা আমার দিনাজপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন রংপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন সান্তাহারের দিকে গিয়েছে, এখান থেকে এই ট্রেনের লাইন ঢাকা পর্যন্ত, চিটাগাং পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত বিছানো আছে। তেমনি ভাবে জান্নাতের লাইনটা জান্নাত পর্যন্ত বিছানো আছে। আর জান্নাতের লাইন হলো 2টা। 1 নম্বর লাইন হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আর 2 নম্বর লাইনটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালামের সুন্নতের বিধান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন সুন্নাহর লাইনের উপরে আপনি যদি আপনার নিজেকে তুলে ফেলতে পারেন, আপনার বেগমকে তুলে দিতে পারেন, আপনার ভাইকে তুলে দিতে পারেন, বোনকে তুলে দিতে পারেন, ছেলেকে তুলে দিতে পারেন, মেয়েকে তুলে দিতে পারেন, তারা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকলে দিন শেষে জীবন যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই কোরআন সুন্নাহর লাইনে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায়া দিবে। আগামীকাল আমার মাহফিল হলো চাঁদপুর। মোবাইলে আমরা পোস্টারগুলো চেয়ে থাকি, পোস্টারের মধ্যে জায়গার নাম লেখা থাকে। আমি পার্বতীপুরের আগে এসেছি, পার্বতীপুর চিনি। এখানে আসার জন্য আমাকে লোকেশন বের করতে হয় না, কারণ এটা আমার চেনা জায়গা। কিন্তু আগামীকালের মাহফিলটা হলো চাঁদপুর। আগে ভাগে বের হতে হবে চাঁদপুর যাওয়ার জন্য। যেই জায়গায় যাব সেই জায়গার নামটা মাহফিল থেকে নামার পরে আমি লোকেশনে ট্যাগ করে দেখব কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগতে পারে। সম্ভবত একদিন আমি দেখছিলাম প্রায় 13 ঘন্টা সময় লাগবে, এরকম আমার নেটের মধ্যে দেখাইছিল। কত দূরে, কত সময় লাগবে, কত দূর আসলেন, কত দূর বাকি আছে, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের নামের নাম, গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, সব আপনাকে দেখায় দিবে। আপনার পথ ভুল হবে না। সামনে যদি 3 মাথার রাস্তার মোড় পড়ে, ডানেরটা দিয়ে চলতে হবে না, বামেরটা দিয়ে চলতে হবে। 3টা থাকলে যেটা সঠিক সেটাকে সবুজ করে দেখাবে, আর যেই 2টা আপনার যাওয়া যাবে না সেই 2টাকে আপনার সবুজ করে দেখাবে না। আপনার কাউকে জিজ্ঞেস করা লাগবে না, এটা পথ দেখায় আপনাকে আপনার আগামীকালে চাঁদপুর পর্যন্ত যেমনি পৌঁছায় দিবে। সেম কায়দায় আমরা যেন পথ হারিয়ে না যায়, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে অন্য পথে না নিয়ে যাইতে পারে, সেজন্য আল্লাহর হাবিব তো দিয়েছেন, সাথে কোরআনুল কারীম নামক এক জীবন বিধান, সংবিধান, ক্যাটালগ দিয়েছেন, পথ প্রদর্শক দিয়েছেন, আলোর বর্তিকা দিয়েছেন। আল্লাহর কোন বান্দি যদি তার মেমোরির মধ্যে, তার সিনার মধ্যে কোরআনুল কারীমকে ধারণ করে নিতে পারে, সেই লোকটা কোনোদিন পথ হারা হবে না।
দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাতে জীবন গড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা আদি পিতার জিন্দেগি থেকে দান করলেন। আব্বাজানকে তৈরি করলেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হযরতে হাওয়াকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতের ভিতরে। বাবা আদমকে তৈরি করে জান্নাতের সব নিয়ামত দিয়ে দিল, কিন্তু তারপর যেন জান্নাতে ভালো লাগে না। যেমনি হাওয়াকে তৈরি করলেন, জান্নাতটা যেন পূর্ণতা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মানুষ আছে, এরা বিয়ে করতে চায় না। বিয়ে না করলে জীবনের কোনো পূর্ণতা আসে না। একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, একটা তার দিয়ে যেমন মাইক চলে না, একটা তার দিয়ে যেমন ফ্যান ঘোরে না, পৃথিবীর কোন সফলতা পুরুষ আর মহিলা ছাড়া সম্ভব হবে না। নেগেটিভ আর পজিটিভ দুইটি তার আলোর পিছনে আছে, তার জন্য আলো জ্বলছে। পৃথিবীতে প্রত্যেকটা কল্যাণের পিছনে এক যেমন বাবার ভূমিকা আছে, তেমনি মায়েরও ভূমিকা আছে। যেই ফ্যামিলিগুলোতে মা বাবা অ্যাক্টিভ, সেই ফ্যামিলির সন্তানগুলোকে অ্যাক্টিভ পাওয়া যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিয়ে করতে হবে, এটা জীবনের পূর্ণতা দেয়। বিয়ে ছাড়া জীবনের কোনো পূর্ণতা হয় না। আল্লাহ সব দিয়েছেন, শুধু বিবি নাই, বেগম নাই, বউ নাই। এই জন্য জান্নাতের ভিতরে হযরত আদমরে ভালো লাগে না, ঘুমিয়ে রয়েছেন। বাম দিকের বাঁকা হাড় দিয়া আম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনার ডান পাশে যতগুলো হাড়, বাম পাশে কিন্তু তার চাইতে 2টা হাড়ের 2 মাথা অল্পখানি করে কম কম রয়েছে। আমরা অনেক সময় বই পুস্তকের মধ্যে কিছুদিন আগে দেখেছিলাম যে গাঁজাখোররা লিখেছিল যে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর ব্যাঙ ছিল। মানুষ যদি বানর আর ব্যাঙ থাকে, তাহলে আমাদের বাম দিকের বাঁকা হাড্ডিগুলো অর্ধেকটা করে কেন? মানুষ মানুষই ছিল। মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। মানুষ কোনোদিন বানর আর ব্যাঙ থেকে আসে নাই। আর মানুষকে যদি বানর আর ব্যাঙ বানিয়ে দেওয়া হয়, ওই মানুষের জন্য নামাজ কালামের কোনো দরকার নাই। গাছের গোড়া কেটে গেলে যেমন গাছ বাঁচে না, মানুষকে বানর আর ব্যাঙ বানায় দিলে ওই মানুষের কোনো ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? এরা সুকৌশলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করেছিল। আল্লাহ বানর আর ব্যাঙের বাচ্চাগুলোকেও মানুষের বাচ্চা বানায় দেয়। বলুন আমিন। দেখুন না, ভারতের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তারা বলছে গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের মাতা, গরু নাকি তাদের দেবতা, এজন্য গরুকে জবাই করতে দেবে না। তারপরে গরুর প্রসাব খায়, গরুর পায়খানা দিয়ে নিজেদেরকে পবিত্র বানায়, মানুষকে মেরে ফেলে দেয়। গরুর গোশত জবাই করছে অথবা খাইছে, তার জন্য তারা মানুষকে মেরে ফেলে দেয়। মানে মানুষের জীবনের দাম নেই, গরুর জীবনের দাম আছে। গরু যদি তাদের মা হয়, সুতরাং আমার ভাইদেরকে অনুরোধ করব, মানুষ তো মানুষেরই বাচ্চা, মানুষ তো গরুর বাচ্চা হয় না। গরু যদি তোমাদের মা হয়, তাহলে গোয়াল ঘরে রাখো কেন ভাই? গরু যদি তোমাদের মা হয়, তাহলে কাঁধের মধ্যে জোয়াল তুলে দিয়ে পাছায় পিঠে চামড়া তুলে ফেলে দাও কেন রে ভাই? গরু যদি তোমাদের মা হয়, তোমাদের মা গুলোকে কিছু মা মন্দিরে রাখো, আর গরুগুলোকে তোমরা কেন গোয়াল ঘরে রাখো? ওগুলোকে তোমরা মন্দিরের মধ্যে নিয়ে যাও। গরু যদি তোমাদের মা হয়, তাহলে গরুর চামড়া গুলো ছিলে ওইটাকে লবণ মাখায় আর ওদের মধ্যে শুকায় জুতা বানায়া, সেই চামড়ার জুতা পায়ে দিয়ে আবার মন্দিরে যায়। মায়ের চামড়া দিয়ে জুতা বানানো জায়েজ আছে নাকি? জায়েজ নাই। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে এই ধোঁকার থেকে হেফাজত করুক। বলুন আমিন। আমরা সবাই আদম আর হাওয়ার সন্তান, ঠিক কিনা? এখানে কোনো পার্থক্য নাই। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। বলুন আমিন। বহু মানুষ বেঁচে আছেন, কিন্তু সকলেই সুস্থ নেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে আপনারা আমারে ওইরকম একটা অসুস্থ রোগী বানাইয়া পার্বতীপুরে কোনো হাসপাতাল ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলে আমরা সুস্থ রয়েছি। যার দয়ায় সুস্থ আছি, তার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। মানুষ এখন জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে। এমন একটা সময় আল্লাহ তাআলা সমস্ত গুনার কাজ থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। তার কাছে ওই জান্নাতের বাগান থেকে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোন সন্দেহ আছে ভাই? এটা যে জান্নাতের বাগান, তার ছোট্ট নমুনাটুকু দেখুন। পার্বতীপুর এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো আজকের এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ওই জান্নাতে ঢুকতেও পারে নাই। এসেছিলেন বহু মানুষ, জান্নাতি গুলো জান্নাতে ঢুকেছে, আর জাহান্নামী গুলো দেখবেন মাহফিল থেকে চলে গিয়েছে। এক্ষুনি এখানে যদি কোনো নায়ক গায়ক আসতো, আপনারা বলেন তো এখানে কি এই পরিমাণ মানুষ হতো?
এর চাইতে না নিম্নে হলেও 50 গুণ বেশি মানুষ হতো। যে ভাইয়েরা এই মাহফিলটাতে এখনো পর্যন্ত আসতে পারে নাই, এখনই যদি তাদের কানে আবার গানের আওয়াজ যায়, ঢোলের আওয়াজ যায়, তখন দেখবেন মির্গি বেরাম ধরবে, লাফাইতে শুরু করবে, দড়ি দিয়ে জিনজিরি দিয়েও বেঁধে আটকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? গানের আওয়াজ কানে গেলে পাগল হয়ে যায়, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে দেয়। অথচ সেই মুসলমানের কানে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তাদের কোনো চেতনা নাই, অনুভূতি নেই, আবেগ নেই, ফিলিংস নেই, গুরুত্ব নেই। বুঝতে হবে ভিতরের ইমানের বারুদে চার্জ নেই, ইমানের উপরে জাং আর মরিচা ধরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা পানির ভিতরে থাকবে, এটা মাছের পরিচয়। আর মুসলমান যেটা হবে এটা আল্লাহর কোরআনের সাথে থাকবে, এটা মুসলমানের ইমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যে যেখানে আছেন, যদি জন্ম আপনাদের মুসলমানের ঘরে হয়েই থাকে, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, নিজেকে যদি মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, তাহলে কোরআনের দাবি ওই মুসলমানের উপরে আছে না নাই? বিনীত অনুরোধ রাখবো, একটা মুহূর্তের জন্য আর দূরে বাহিরে রাস্তা পথে দোকান পাঠে নয়, এক্ষুনি জান্নাতের বাগান কোরআনের মাহফিলে চলে আসি। কারণ দুনিয়াতে দুই কোয়ালিটির মাছি পাওয়া যায়। একটা হলো মৌমাছি, যে মাছিটা কোনোদিন পচার উপরে বসে না। আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি। এই দুর্গন্ধওয়ালা মাছির ঠোঁটে জিন্দেগিতে এক ফোঁটা মধু খুঁজে পাওয়া যায়। দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো এই জান্নাতি মানুষগুলো, আমার ভাইরা, জীবন চলে যাবে। এটা আর একটু পিছনে দেওয়া যাবে কি? তাইলে মনে হয় নয়েজটা কম ধরবে, অথবা এটা একটু কমায় দেন, ওইটা একটু কাছে দেন। সুবহানাল্লাহ। জি, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাছি কয় প্রকার ভাইয়েরা? একটা মৌমাছি আর একটা হলো পচা মাছি। আবার দুনিয়ার মাঝে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জান্নাতি মানুষ, আর এক প্রকার মানুষ হলো জাহান্নামী মানুষ। জান্নাতি মানুষদের দিকে তাকায় দেখবেন, এরা বাজার ঘাটে ঘোরাফেরা করবে, সিনেমার সামনে দিয়ে চলাফেরা করবে, টিভির পর্দার সামনে দিয়ে চলাফেরা করবে, মদ গাঁজা খানার আশপাশ দিয়ে চলাফেরা করবে, কিন্তু কোনোদিন বিড়ি সিগারেটের টান মারবে না, সিনেমার হলে ঢুকবে না, কোনোদিন টিভির পর্দায় বসে বসে সময়গুলোকে নষ্ট করবে না। যেমনি মুয়াজ্জিন আযান দিবে, জাহান্নামের ভিতর থেকে পাশ কাটায়া বের হয়ে চলে গিয়ে আবার মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী মানুষ। এই মানুষগুলোর দিকে তাকায় দেখবেন, এরা এই মাহফিলের কাছে দিয়ে ঘুরবে, মসজিদের কাছে দিয়ে ঘুরবে, মাদ্রাসার কাছে দিয়ে ঘুরবে, কিন্তু মসজিদে ঢুকবে না, মাদ্রাসায় দান সদকা করবে না, ছেলে মেয়েকে পড়াবে না, মাহফিলে যাবে, জিলাফি খাবে, পান খাবে, চা খাবে, কিন্তু সেখানে গিয়ে কোরআন সুন্নাহ শুনে যে নিজের জীবনটাকে সমৃদ্ধ করবে, জান্নাতি বানাবে, সেটা কিন্তু বানাতে পারবে না। দেখবেন ওয়াজ শোনা বাদ দিয়ে জিলাপি নিয়ে টানাটানি করে পালায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে মাছিও তেমনি দুই প্রকার। একটা মাছি হলো মৌমাছি। সারা জীবন দেখবেন মৌমাছিটা পচা দুর্গন্ধের আশেপাশে চলাফেরা করবে, কিন্তু কোনোদিন পচার উপরে বসবে না, দুর্গন্ধের উপরে বসবে না। সেখানে দেখবেন যদি ফুল বাগানে কোনো একটা ফুল ফুটে থাকে, সেখান থেকে মধুগুলো সংগ্রহ করে নিয়ে, ফুলের মধ্যে মধু সংগ্রহ করে নিয়ে তার বাসার দিকে রওনা করে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন নবী ছিলেন হযরতে সুলাইমান। আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান মৌমাছিকে ডাকতে বলেন, মৌমাছি রে, তোমার ঠোঁটের মধ্যে যেই ফুলের রসগুলো তুমি সংগ্রহ করো, কখনো কখনো কোনো ফুলের রস টক হয়, কোনো ফুলের রস কষ্টা হয়, কোনো ফুলের রস মাঝে মাঝে তিতো পর্যন্ত হয়, কিন্তু তুমি তোমার মুখের মধ্যে নিয়ে বাসায় যখন রওনা করো আর চাকের মধ্যে যখন জমা করো,
কেমনে সবগুলো মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়? তুমি কি তোমার কারিশমাটা, তোমার হিকমতটা তুমি আমাকে শোনাবে? মৌমাছি বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। আমরা ফুল থেকে মধুগুলো নিয়ে বাসার দিকে যখন রওনা করি, টক থেকে নিয়ে, তিতো থেকে নিয়ে, কষ্টা থেকে নিয়ে যখন বাসার দিকে রওনা করি, গুনগুন গুনগুন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদের বদলতে আমাদের ঠোঁটের মধুগুলোকে, কষ্টাগুলোকে, টকগুলোকে, তিক্তগুলোকে আল্লাহ তাআলা মধু বানায়া দেয়। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, যাদের জবান কর্কশ, যাদের মুখের কথার মধ্যে কোনো রসকস নেই, তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে বলবেন। তাহলে আল্লাহ তাআলা জবানের মধ্যে মাধুর্যতা দান করবে। যাদের জবানে কথা শুদ্ধ করে বের হয় না, তাদেরকে আল্লাহ ওয়ালারা ওজিফা দেয় যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা, তো আল্লাহ তাআলা জবানকে পরিষ্কার করে দিবে। যাদের কথার মধ্যে কোনো হিকমত নেই, তাদেরকে বেশি বেশি করে তারা দরুদ শরীফ পড়তে বলেন, যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়লে আল্লাহ জবানের ভিতরে, কথার ভিতরে হিকমত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রের নাম হলো জবান। এই জবান দিয়ে একটা মানুষকে মেরে ফেলে দেওয়া যায়। এমন কথা বলবে, তরবারি আঘাত করলে মানুষটা বেঁচে যেতে পারে, কিন্তু ওই কথার আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? আবার এই কথা এমন একটা দামি কথা, এ কথা বলার কারণে, কথার কারণে দেখবেন একটা এলাকায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু একটা মানুষের কথা শুনে তার মন চেঞ্জ হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে হুকুমকে ক্যান্সেল করে দিয়েছে যে না, আর বোমা মারা হবে না। তার মানে একটা কথার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে জবান, কথা। আর এটাকে যদি সুন্দর করতে হয়, বেশি বেশি করে জবানের দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ জবানের মধ্যে হিকমত দান করবেন, জবানের মধ্যে মাধুর্য দান করবেন। কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে কমনীয়তা দান করবেন, কথার মধ্যে নম্রতা দান করবেন। কথার মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি করে রহমত এবং বরকত নাজিল করবেন। এই জন্য আমরা একটু সময় পেলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর দেখবেন ফুল বাগানের ভিতরে পচা মাছিটা ঘোরাফেরা করছে, কিন্তু ফুলের উপরে বসে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা মশা, কোনো একটা মাছি, কোনো একটা ইঁদুর, কোনো একটা বাদুর মরে যদি পচে গন্ধ ছড়াই, দেখবেন পচা মাছিটা সেখান থেকেই দুর্গন্ধ গুলো নিয়ে, ভাইরাস গুলো নিয়ে, ব্যাকটেরিয়া গুলো নিয়ে একে অপরের জায়গার মধ্যে ছড়াছড়ি করতে শুরু করে দেয়। এই সমাজে তেমনি যারা জাহান্নামী মানুষ, তাদেরকে দেখবেন নাটকের পিছনে আছে, গানের পিছনে আছে, যাত্রার পিছনে আছে, খেলাধুলার পিছনে আছে, টিভি ছবি দেখার পিছনে আছে, কোরআনের পিছনে নাই, হাদিসের পিছনে নাই, নামাজ কালামের পিছনে নাই। এরা হলো পচা মাছির মতন। আল্লাহ তাআলা মৌমাছির মতন যেমন আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, এই কোরআনের মাহফিল থেকে ওই মাহফিলের জন্য, ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলুন আমিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।